আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হাবিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি সরিষার তেলের চিকেন রেসিপিটা শেয়ার করব। তো এখানে হলো আমি একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি, আর অবশ্যই এটাকে সুন্দর করে ফার্স্টে ভেজে নিতে হবে। তো আমি কিন্তু ফার্মের মুরগিগুলোকে সুন্দর করে ভেজে নিলাম, আপনারাও চেষ্টা করবেন সুন্দর করে এটাকে ভেজে নিতে, ঠিক আছে? তো আমি এখন গরম সরিষার তেলের ভিতরে কিন্তু 6টা এলাচি, 2টো দারচিনি দিয়ে দিলাম, প্লাস এটার ভিতরে আমরা এখন শাহি জিরা অ্যাড করে দিলাম, ঠিক আছে? আর এখন হলো জাস্ট একটা জয়ত্রী অ্যাড করে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে সবগুলো সামগ্রী কিন্তু অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? কোনোটা কিন্তু স্কিপ করবেন না। আর আমি আপনাদেরকে যেভাবে করে বলে দিচ্ছি, আপনারা যদি এই সেমভাবে প্রসেসটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরগুলোও কিন্তু অবশ্যই মজা হবে। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি প্লাস রসুন কুচিটা দিয়ে দিলাম। আর আমি ম্যাক্সিমাম সব কিছু একটু কুচি দিই, কারণ আমি আদা রসুন বাটা প্লাস কোনো কিছুর বাটাটা তেমন একটা খাই না। আর সবথেকে বড় কথা হলো বর্তমানে আমার ব্লান্ডারটা নষ্ট হয়ে গেছে, তো যে কারণে আমি চাইলেও ব্লান্ড করতে পারতেছি না। তো এখানে কিন্তু আমি এখন আদা কুচিটাও দিয়ে দিলাম। আমি রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি তিনোটাই দিয়ে দিছি। এখন জাস্ট এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই সবগুলো জিনিস সুন্দর করে ফার্স্টে কেটে নেবেন যাতে আপনাদের সুবিধা হয়ে যায়, ঠিক আছে? তো সব কিছু কিন্তু কেটে সামনে রেডি করে তারপরে কিন্তু আপনারা রান্না করতে বসবেন, কারণ না হলে আমি একটা একটা করে বললে আপনাদের যদি কোনোটা মিসিং হয়ে যায়, এই জন্য আপনাদেরকে বললাম আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ জিনিসটাকে খুব সুন্দর করে কষাতে হবে, না কষালে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? আর আমি বারবার বলে দিচ্ছি, আমি যা যা দিয়েছি আপনারা কিন্তু সব কিছুই দিবেন, না হলে কিন্তু দেখা যাবে মুরগির থেকে একটা বাজে স্মেল আসতে পারে। আমি আসলে শিওর না, কারণ এটা আমি নিজের থেকে বললাম, কারণ আমি যেহেতু রান্না করতে পারি না, আমার কোনো অভিজ্ঞতা নেই রান্নার প্রতি। এটা জাস্ট আপু রান্না করে, আমি ভিডিও করে আপনাদের সামনে এটাকে প্রেজেন্ট করি। আপু যা যা দেয় ওইটাই জাস্ট আমি বলার ট্রাই করি। তো এখানে কিন্তু আপু হাফ কাপ পানি দিয়ে দিছে, কাপের হাফ কাপ পানি দিয়ে দিছে। তো আপনারা এখানে হাফ কাপ পানি দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেবেন। আর আমার যতটুকু বিশ্বাস যে আমার ভিডিওগুলো সব যেসব আপুরা দেখেন, আপনারা কিন্তু মোটামুটি সবাই হয়তো বা রান্না করতে পারেন। তো এই সিম্পল বিষয়গুলো কিন্তু আপনারা আমার থেকে ভালো বোঝেন। তো আমি কিন্তু এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতন হলুদ এই জন্যই বললাম, কারণ অনেকে বেশি হলুদ খায়, অনেকে কম হলুদ খায়, আমরা একটু কম হলুদ খাই। তো এই জন্য আপনি আপনার পরিমাণ হিসাব মতন হলুদটা দিবেন। আর এখন হলো আমি এখানে গুঁড়া মরিচ অ্যাড করে দিচ্ছি। অবশ্যই মরিচটা আপনি কীরকম টাইপের ঝাল খান সেই হিসাব মতনই আপনি মরিচটা অ্যাড করবেন, ঠিক আছে? মরিচের বা হলুদের কোনো পরিমাণ নাই, এটা আপনি কিভাবে খান, আপনি কীরকম খাওয়া পছন্দ করেন, কম না বেশি এটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো ভালো করে কিন্তু এই সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এটাকে আবারও নেড়ে নিচ্ছি। তো এখন হলো কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। তারপরে দিয়ে হলো কিছুক্ষণ পরে আমি কিন্তু মুরগিগুলোকে এটার ভিতরে দিয়ে দেব। তো এখন কিন্তু মুরগির সাথে যে মশলাটা, এটা কিন্তু সুন্দর মতন মিক্সড হয়ে যাবে, প্লাস এটা খুব সুন্দর মতন কষানো হবে। তো কষানোর পরে কিন্তু আমি এটাতে পানি দিয়ে দেব, ঠিক আছে? তো এখন কিন্তু আমি এটাকে ঢেকে রাখবো, আর কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার ঢাকনাটাকে উঠিয়ে দেখব যে এটার আপাতত কী অবস্থায় আছে, ঠিক মতন হয়েছে কি হয়নি, ঠিক আছে? তো একটু পরপর কিন্তু অবশ্যই নাড়া দিতে হবে, কারণ একটু পরপর নাড়া না দিলে কিন্তু আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। তো অবশ্যই একটু পরপর নাড়া দিবেন, আর একটু ঢেকে রাখবেন যাতে আপনার কষানোটা সুন্দর করে হয়। আর যদি আপনি সামনে দাঁড়িয়ে থেকে যদি কষাতে পারেন, মানে এতটুকু ধৈর্য যদি আপনার থাকে, তাহলে অবশ্যই সামনে দাঁড়িয়ে থেকে কষাবেন। আর আমার যতটুকু মনে হয় যে কারো এতটা ধৈর্য থাকে না যে এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা নাড়বে, তারপরও আর কি বললাম। তো যাই হোক, আমাদের কিন্তু কষানোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো আমি এখন এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা কোনো পরিমাণ নাই, আপনি পানিটা এখানে দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু এখানে একটা মুরগি নিছি, তো পানিটা আপনারা দেখতেই পাচ্ছেন যে মুরগিটা কিন্তু পুরোপুরি ডুবে নাই, ঠিক আছে? তো পানিটা আপনি আপনার মাপ মতন একটু দেখে তারপর দেবেন। পানির অ্যাকচুয়াল কোনো মাপ থাকে না, ঠিক আছে? তারপরে যদি আপনারা না বোঝেন পানির এই বিষয়টা, কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাকে জানিয়ে দেব, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর এই আলুগুলো কিন্তু আপনি চাইলে সিদ্ধ করে ভেজেও নিতে পারেন, চাইলে কিন্তু আপনি জাস্ট সিদ্ধ করেও দিয়ে দিতে পারেন, ঠিক আছে?
তো আমি এক এক সময় এক এক রকম করে দিই, কখনো জাস্ট সিদ্ধ করে দিয়ে দিই, তো কখনো জাস্ট সিদ্ধ করে ভেজে তারপর দিই। তো এটা যখন মানে যেরকম ইচ্ছা, আর সব থেকে বড় কথা টাইমের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, হাতে যদি ফুলফিল টাইম থাকে সেই ক্ষেত্রেই এটা হয়। তো যাই হোক, আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি পানি দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণ বসিয়ে রাখার পরে হলো আপনার জালটা অফ করে দিছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এটা সিদ্ধটা কীরকম হয়েছে। আর তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর প্রসেসিংটা কিন্তু খুবই ইজি ছিল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর মতন বুঝিয়ে দেওয়ার। আর ভিডিওটা আমি বেশি একটা লং করি নাই, কারণ বেশি একটা লং করলে আপনাদের জন্য অসুবিধা, আমার জন্য অসুবিধা। তো আমি আপনাদেরকে সিম্পলি জাস্ট দেখিয়ে দিছি। তারপর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপিটা কেমন লেগেছে, ভিডিওটা কেমন লেগেছে, এটা কিন্তু আমাকে কমেন্ট পেজে অবশ্যই জানাবেন। আর যদি কোনো কিছুতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নেক্সটে আপনারা কিসের রেসিপি চান সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেটাই শেয়ার করার। আর চিকেনটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর এটা কিন্তু আমি রেগুলারলি আমরা যে চিকেন কারিটা খাই সেটার রেসিপিটা দেখিয়ে দিছি। আপনারা যখন তখন এটা রান্না করে কিন্তু ভাত দিয়ে খেতে পারেন, খুবই ইয়ামি হয়, খুবই মজা হয়। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।